আসসালামু আলাইকুম। যুদ্ধ থেকে দুর্লভ সব শিক্ষা লাভ করছে চীন, চিন্তিত পেন্টাগন। উগ্র হিন্দুদের পর পশ্চিমবঙ্গে এবার সরকারিভাবে শুরু বুলডোজার অভিযান। টার্গেট মুসলমানদের প্রতিষ্ঠান। ফ্রন্টলাইনে দুর্ভিক্ষের শিকার ইউক্রেন সেনারা। কর্মস্থল থেকে জোর করে যুবকদের ধরে নিয়ে যাচ্ছে ইউক্রেন আর্মি। বিডিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি সুরভি দিবা। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। একের পর এক যুদ্ধ থেকে শিক্ষা নিচ্ছে চীন। 2022 সালে শুরু হওয়া ইউক্রেন যুদ্ধ, ভারত পাকিস্তান যুদ্ধ, সর্বশেষ ইরান যুদ্ধ চীনের জন্য বড় ধরনের সহায়ক হিসেবে আবির্ভূত হয়েছে। প্রতিপক্ষের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধে কি কি বিপদ হতে পারে তা এড়ানোর ক্ষেত্রে 2022 সালে ইউক্রেন অভিযানের শুরুতেই বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়ে রাশিয়া। চীনের সম্ভাব্য তাইওয়ান অভিযানের ক্ষেত্রে এ বিষয়ে বড় ধরনের শিক্ষা লাভ করেছে চীনা আর্মি। একইভাবে ভারত পাকিস্তানের যুদ্ধে চীন এখন পুরোপুরি অবগত ভারতের দুর্বলতা বিষয়ে। তবে চীনের জন্য সবচেয়ে বেশি ও কার্যকর শিক্ষা বয়ে আনছে ইরানের যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসন। কারণ চীনের মূল প্রতিদ্বন্দ্বী হল যুক্তরাষ্ট্র। তাইওয়ান, দক্ষিণ চীন সাগর সহ বিভিন্ন ইস্যুতে ভবিষ্যতে চীনের সঙ্গে যুদ্ধের সম্ভাবনা রয়েছে যুক্তরাষ্ট্রের। এক্ষেত্রে ইরান অভিযানে যুক্তরাষ্ট্রের মতো সুপার পাওয়ার দেশ যেভাবে বিপদের মুখে পড়েছে, তার মাধ্যমে চীনা আর্মি জানতে পেরেছে তাদের অনেক দুর্বলতা সম্পর্কে। সিএনএন বুধবার প্রকাশ করেছে কিভাবে চীন সাম্প্রতিক এসব যুদ্ধ থেকে সামরিক কৌশলগত দিক দিয়ে লাভবান হয়েছে সে বিষয়ে। এতে বলা হয়েছে এসব যুদ্ধ থেকে চীনা আর্মি তাদের দুর্বলতা কাটিয়ে ওঠার বিষয়ে বিশেষ সুযোগ পেয়েছে। এসব যুদ্ধ না হলে চীনা আর্মির পক্ষে নিজেদের এসব দুর্বলতা অনুধাবন ও তা দূর করার ব্যাপারে পদক্ষেপ গ্রহণ সম্ভব হতো না। তাছাড়া ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অবিস্ফোরিত অনেক বোমার প্রযুক্তি ইরানের মাধ্যমে পেতে যাচ্ছে রাশিয়া ও চীন। এই ঘটনায় উদ্বিগ্ন বর্তমানে যুক্তরাষ্ট্রের সেনা সদর দপ্তর পেন্টাগন। উত্তরপ্রদেশের বিজেপির যোগী মুখ্যমন্ত্রী আদিত্যনাথ যেভাবে মুসলমানদের বিরুদ্ধে বুলডোজার অভিযান পরিচালনা করেছেন, ঠিক একইভাবে পশ্চিমবঙ্গে বুলডোজার মিশন শুরু করেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার কলকাতায় একটি ভবনে অগ্নিকাণ্ডের পর একে অজুহাত হিসেবে ব্যবহার করে তিনি শুরু করেছেন এ অভিযান। প্রকাশিত খবরে বলা হয়েছে, শুভেন্দুর আগে থেকেই পরিকল্পনা ছিল মুসলিম এলাকাগুলোতে বুলডোজার অভিযান চালানোর। বুধবার সেটা শুরু হয়েছে। কলকাতার তিলজলায় বেআইনি নির্মাণ গুড়িয়ে দেওয়ার নামে এবার উত্তরপ্রদেশের কায়দায় সক্রিয় হল প্রশাসন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া নির্দেশের পর তিলজলার অবৈধ বহুতলে চালানো বুলডোজার। দুর্নীতির বিরুদ্ধে রাজ্যের বিজেপি সরকারের জিরো টলারেন্স নীতিকে সামনে রেখে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বুধবার বিকেল থেকে কলকাতা পুরসভা ও কেএমডির যৌথ উদ্যোগে এলাকায় শুরু হয় ভাঙার কাজ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী, র্যাফ এবং কেন্দ্রীয় বাহিনী। ঘটনার সূত্রপাত মঙ্গলবার। তপসিয়ার একটি 4 তলা বহুতলের চামড়ার কারখানায় বিধ্বংসী আগুন লাগে। সেই অগ্নিকাণ্ডে দম বন্ধ হয়ে 2 জনের মৃত্যু হয় এবং গুরুতর জখম হন আরও 5 জন। তদন্তে নেমে রাজ্য সরকার জানতে পারে যে 4 তলা ভবনটিতে আগুন লেগেছিল সেটির কোনো বৈধ প্ল্যান ছিল না এবং কারখানার ভেতরেও ছিল না ন্যূনতম অগ্নি নির্বাপন ব্যবস্থা। বুধবার সেই রিপোর্ট মুখ্যমন্ত্রী দপ্তরে পৌঁছানো মাত্রই তিনি 24 ঘন্টার মধ্যে ওই অবৈধ নির্মাণ গুড়িয়ে দেওয়ার নির্দেশ দেন। এমনকি অবৈধ কারখানার মালিক সহ 2 জনকে ইতোমধ্যে গ্রেফতারও করা হয়েছে। এদিন তিলজলায় বুলডোজার পৌঁছালে স্থানীয় বাসিন্দাদের একাংশ বাধা দেওয়ার চেষ্টা করলেও পুলিশি তৎপরতায় তা সফল হয়নি। গোটা এলাকা ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলে ভাঙার কাজ চালানো হয়েছে। শুভেন্দু অধিকারী জয়ের পরপরই উগ্র হিন্দুরা বুলডোজার নিয়ে মুসলমানদের অনেক ব্যবসা প্রতিষ্ঠান গুড়িয়ে দিয়েছে। এবার সরকারিভাবে যে বুলডোজার অভিযান শুরু হলো সে বিষয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন মুসলমান সম্প্রদায়। তাদের আশঙ্কা, বেছে বেছে মুসলমানদের প্রতিষ্ঠানকে নানা অজুহাতে অবৈধ আখ্যায়িত করে দখল ও ভেঙে দিতে পারে শুভেন্দু সরকার। যুদ্ধের পর ইউক্রেনে চলছে তীব্র সেনা সংকট। এই সংকট এড়াতে দেশটি অনেক আগে থেকেই রাস্তা থেকে যুবকদের অপহরণ করে নিয়ে যাচ্ছে। যেসব নির্মাণ এলাকায় পুরুষরা কাজ করছে সেখান থেকেও তাদের ধরে নিয়ে জোর করে যুদ্ধের মধ্যে ঠেলে দিচ্ছে। এবার এ ঘটনা নিয়ে সংসদে একজন সংসদ সদস্য তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন, এটা ডাকাতি ছাড়া আর কিছুই নয়, এটা অবশ্যই বন্ধ করতে হবে। গেওর্গি মাজুরাশু নামের ওই এমপি বুধবার সংসদে বলেন, পশ্চিম ইউক্রেনের চেরনোভিৎসি শহরে
করে একটি ভবন নির্মাণের সময় ভবনটি ঘেরাও করে শ্রমিকদের অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে। এই নিয়োগকারী দলগুলো কেবল সংখ্যা বাড়ানোর জন্য কাজ করছে এবং অনিচ্ছুক পুরুষদের সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য করছে, যা কেবল পলায়নের হারকেই বাড়িয়ে তুলছে। তিনি বলেন, এগুলো অগ্রহণযোগ্য কাজ। আমাদের দস্যু বৃত্তিতে লিপ্ত হওয়া উচিত নয়। শুধুমাত্র সংখ্যা বাড়ানোর জন্য লোকজনকে সেনাবাহিনীতে জোর করে ভর্তি করানো কোনোভাবেই কার্যকর হবে না, কারণ ওই লোকেরা স্পষ্টতই যুদ্ধ করতে অক্ষম। সামাজিক যোগাযোগ মাধ্যমে শত শত ভিডিও প্রকাশিত হয়েছে যেখানে দেখা যায় সামরিক পুরুষদের রাস্তা, কর্মস্থল এবং আবাসিক এলাকা থেকে তুলে নিয়ে তাদের ইচ্ছার বিরুদ্ধে মিনিবাসে করে নিয়োগ কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে। এই প্রথাটি প্রায়শই আত্মীয় স্বজন, প্রতিবেশী এবং পথচারীদের সাথে সংঘর্ষের জন্ম দিয়েছে। ইউক্রেনে জোর করে আর্মিতে যোগ দিতে ধরে নিয়ে যাওয়া বিষয়ে কমপক্ষে 12,000 অভিযোগ জমা পড়েছে দেশটির মানবাধিকার বিষয়ক সংসদীয় কমিশনারের কাছে। ইউক্রেন যুদ্ধ বিষয়ে মর্মান্তিক একটি খবর প্রকাশিত হয়েছে কাতারের আল জাজিরা সহ আরও বিভিন্ন গণমাধ্যমে। এতে বলা হয়েছে, বিভিন্ন ফ্রন্ট লাইনে দুর্ভিক্ষের কবলে পড়েছে ইউক্রেন সেনারা। মেকানাইজ ব্রিগেডে কর্মরত এক সৈনিকের একজন স্ত্রী 3 জন সেনার একটি ছবি প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই ছবিতে দেখা যায় তার স্বামী এবং আরও 2 সেনার কঙ্কালসার ছবি। প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ 17 দিন ধরে তাদের কাছে কোনো খাবার পৌঁছানো হয়নি। তারা কেবলমাত্র বৃষ্টির পানি খেয়ে বেঁচে আছেন। তাদের সাথে অনেকে চলাফেরা করতে অক্ষম হয়ে পড়েছেন, অনেকে জ্ঞান হারিয়ে ফেলেছেন। যে এলাকায় কঙ্কালসার 3 সেনা কর্মরত, সেটা ডোনেস্ক অঞ্চলের অস্কিল নদীর তীরবর্তী একটি স্থানের। তাদের সঙ্গে অনেক দিন ধরে ইউক্রেন আর্মির কেউ কোনো যোগাযোগ করেনি। কঙ্কালসার সেনাদের ছবি প্রকাশকারী নারীর নাম সেলজুক। তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, তার অনাহারী স্বামী তার কাছে আর্তনাদ করে খাবার ভিক্ষা চেয়েছেন। যুদ্ধরত অনাহারী সেনার স্ত্রীর কাছে খাবারের জন্য কাতর আবেদনের ঘটনায় বর্তমানে তোলপাড় চলছে গোটা ইউক্রেনে। অনেকে কমেন্টে জানিয়েছেন, এই ঘটনা দেখার পর তারা কান্না ধরে রাখতে পারেননি। এ ছবি প্রকাশের পর যুদ্ধ বন্ধে তীব্র চাপ সৃষ্টি হয়েছে দেশটির যুদ্ধবাজ ও যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের পাপেট প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বিরুদ্ধে। অনেকে অভিযোগ করেছেন, জেলেনস্কি কেবলমাত্র তার ইগোর কারণে ইউক্রেন নামে একটি সুন্দর দেশ ধ্বংস করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের খপ্পরে পড়ে। প্রকাশিত খবরে বলা হয়েছে, একই অবস্থা চলছে আরও বিভিন্ন ফ্রন্ট লাইনে। তাদের কাছে যেমন নেই খাবার, তেমনি নেই কোনো অস্ত্র। অনেকে যোগাযোগ বিচ্ছিন্ন, ফলে অসহায়ের মতো রাশিয়ার আক্রমণে মারা যাচ্ছেন অনেক ইউক্রেন সেনা। রাশিয়ার অনবরত ড্রোন হামলা থেকে রক্ষায় তাদেরকে সর্বদা পালিয়ে বেড়াতে হচ্ছে এবং বাংকারে অবস্থান করতে হচ্ছে। একজন সেনা কিয়েভে আল জাজিরার প্রতিনিধিকে জানিয়েছেন, অনেক সময় রাশিয়ার আক্রমণ থেকে পালিয়ে আশ্রয় নেওয়ার জন্য কোনো গাছও পাওয়া যায় না, আর খাবার ও অস্ত্র সংকট তো নিত্যদিনের সঙ্গী। আরেকজন ইউক্রেনীয় সেনা জানিয়েছেন, বেশ কিছুদিন না খেয়ে থাকার পর একদিন ড্রোনের সাহায্যে তাকে 1 বোতল পানি ও কয়েকটি ক্ষুদ্র চকলেট বার দেয়া হয়েছে। তিনি জানান, যুদ্ধ শুরুর আগে তার ওজন ছিল 76 কেজি। কয়েকদিনের মধ্যে খাদ্যের অভাবে তার ওজন 60 কেজিতে নেমে আসে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।